আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে কচু রান্নার রেসিপি। তো আমরা কেটে নিচ্ছি ইলিশ মাছটা। আজকে আমরা একটা ইলিশ মাছ দিয়ে কচু রান্না করব, একটা আস্ত বড় কচু রান্না করব ইলিশ মাছগুলো দিয়ে। এখন এই রান্নাটা ততটাও নয় আগের মতো। আগের মানুষ অনেক বেশি পছন্দ করতো এই কচু দিয়ে ইলিশ মাছ রান্নাটা। তো আমরা কেটে নিচ্ছি কচুটা। আপনারা দেখতেছেন আমরা কীভাবে কচুটা কাটতেছি। তো কচুটা আমরা স্লাইস করে নিব। একটু মোটাও রাখবো না, এত মোটাও রাখবো না, এত পাতলাও করবো না। আপনারা দেখতেই পাচ্ছেন মিডিয়ামে রাখতেছি আমরা। একটু ছোটো ছোটো করে করবো, যেহেতু কচু মশলাগুলো ভালোভাবে ঢুকতে হবে এই জন্য। তো আমরা কেটে নিচ্ছি কচুটা, আপনারা দেখতেছেন। তো এই তো আমরা কচু কাটতেছি। আচ্ছা, লম্বা লম্বা করে স্লাইস করে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো কেটে নিচ্ছি আমাদের কচুটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপরে আমরা আমাদের কচুগুলোকে টেলে নিব। কচুগুলোকে টালার পরে ধুতে হবে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কচুগুলোকে এখনও ধুই নাই। ভালোভাবে টেলে নিব, তারপর আমরা কচুগুলোকে ধুবো। তো অনেকক্ষণ যাবৎ আমরা কচুগুলোকে টাললাম। এখন আমাদের টালা শেষ। এখন আমরা ধুয়ে রান্না বসিয়ে দিব। এখন আমরা আমাদের যে ইলিশ মাছটা প্রথমে কেটে নিয়েছিলাম, ওই ইলিশ মাছটাকে এখন আমরা ভেজে নিচ্ছি। একটু হালকা একটু লবণ, একটু হলুদ দিয়ে আমরা আমাদের ইলিশ মাছটাকে কড়কড়া করে ভাজা করব না, আবার বেশি নরমও রাখবো না, সামান্যভাবে আমরা ভেজে নিব। তো আমাদের কচুগুলো ধুলাম। এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের ইলিশ মাছটাকে ঠিক কেমনভাবে ভাজতেছি, একটু লাল লাল করতেছি। এখন আমরা রান্না বসিয়ে দিব, যেহেতু আমাদের ইলিশ মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা ভেজেছি ইলিশ মাছটা। তো এখন আমরা আমাদের রান্না বসিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিব তেল, তারপরে দিয়ে দিব রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, সবগুলোকে একসাথে পেস্ট করে আমরা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা। যেহেতু কচুতে অবশ্যই একটু বেশি করে রসুন দিতে হবে, যেহেতু এই কচুগুলো একটু গলার ধরে, তো আমরা এই জন্য একটু বেশি করে রসুন দিয়ে দিব। মশলাটা একটু বেশি করে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মরিচ, তারপরে হলুদ দিয়ে দিব একটু। তারপর দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দেওয়ার পর আমরা ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিব একটু ভালোভাবে। দেখতে পাচ্ছেন আমরা কষিয়ে নিচ্ছি। তারপরে আমরা দিয়ে দিব আমাদের কচুগুলা। তো আমরা এর সাথে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই সবাই কচু দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপিটা ট্রাই করবেন, এবং কারা কারা বাসায় এটা রান্না করছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আপনাদের। তো অনেকক্ষণ কষানোর পরে আমরা জল দিয়েছিলাম একটু, তারপর লবণ দিয়ে দিতেছি স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দিব মাথা।
আপনারা অবশ্যই একদম সিদ্ধ হওয়ার পরে এগুলা দিবেন, মাছগুলা সিদ্ধ হওয়ার পরে দিবেন। কচুগুলো সিদ্ধ হওয়ার পরে আপনারা মাছগুলো দিয়ে দিবেন। তো আমাদের কচুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমরা এখন মাছগুলো দিয়ে দিতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন।